হ্যালো বন্ধুরা, টেক টু সলভে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জানাবো কিভাবে মাইনরিটি লোন পাওয়ার জন্য ইন্যাশ করবেন। এর জন্য প্রথমেই ফোনের গুগল ক্রমে গিয়ে WBMDFC লোন বলে সার্চ দিতে হবে। এরপর প্রথমেই যে www.wbmdfc.org বলে লিঙ্কটি আসবে তাতে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ খুলে যাবে, এটি কেটে দেবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর টার্ম লোন অ্যান্ড মাইক্রোফিন্যান্সে ক্লিক করতে হবে। এরপর এই যে এখানে টার্ম লোন অনলাইন অ্যাপ্লিকেশন বলে অপশানটি দেখছেন তাতে ক্লিক করবেন। এখানে দেখুন তিনটে অপশান আছে, অ্যাপ্লিক্যান্ট ইউজ, ডিস্ট্রিক্ট লেভেল ইউজ এবং অফিস ইউজ। অ্যাপ্লিক্যান্ট ইউজে ক্লিক করে এই রকম পেজ পাবেন, যেখানে নিচে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রেড ইনফরমেশনে ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন। এখানে যে অ্যাপ্লিকেশন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন বলে বক্সটি আছে সেই বক্সটিতে ক্লিক করতে হবে। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা ফিল আপ করেছিলেন তাতে একটি ওটিপি যাবে, তাই সেই নাম্বারটি নিজেদের সাথে রাখবেন। ফোন নাম্বারটি ভালোভাবে টাইপ করে রিসিভ ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের এই নাম্বারে ফোনে একটি ওটিপি আসবে, সেটি ভালোভাবে দেখে এখানে ফিল আপ করে দেবেন। ওটিপি আসতে যদি কিছু সময় লাগে একটু অপেক্ষা করবেন। তারপর ওটিপিটি লেখার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপর এই পেজটিতে অ্যাপ্লিক্যান্টের ফুল নাম, অ্যাপ্লিকেশন আইডি এবং কবে সেটা সাবমিট করেছিলেন সেগুলি দেখাচ্ছে। এখানেই হলুদ কালারের ইন্যাশ রেজিস্ট্রেশন লেখা আছে, তাতে ক্লিক করবেন এবং আর ইউ শিওরে গিয়ে ইয়েস প্রসিড করবেন। এরপরেই যে ইন্টারফেসটি খুলে যাবে সেখানে নিচের দিকে চলে যাবেন এবং এখানের লগ ইন মোড দেখাবে, তিনটে অপশান আসবে, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, আধার। আপনারা ডেবিট কার্ডে ক্লিক করে তারপর এটিকে সাবমিট করে দেবেন। এরপর এই পেজে প্রসিড এবং ক্যান্সেল বলে দুটি অপশান আসছে। নীল রঙের যে প্রসিড অপশানটি আছে তাতে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে আই অ্যাগ্রি টু দিস ডিসক্লেমার অ্যান্ড প্রোভাইড মাই ডেবিট কার্ড ডিটেলসে ক্লিক করবেন এবং আবার প্রসিড করবেন। এখানে দেখবেন এন্টার ডেবিট কার্ড ডিটেলস, তার মানে আপনার ডেবিট কার্ডের নাম্বারটি ভালোভাবে দেখে দিয়ে দিতে হবে। এখানে সিকিউরিটি ইস্যুর কারণে প্রতিটি নাম্বার ক্রস আকারে দেখাচ্ছে। নাম্বারটি যেন ভুল না হয় তাই ভালোভাবে দেখে বসাবেন। এরপর এক্সপায়ারি ডেট বা ভ্যালিডিটি ডেটটা দেখে দেবেন এবং সিভিভি নাম্বারটি দিয়ে দেবেন। সিভিভি নাম্বার আপনাদের কার্ডের পিছন দিকে 3 অঙ্ক বিশিষ্ট একটি নাম্বার, সেটি দেখে এখানে বসিয়ে দেবেন এবং তারপরেই সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরেই এরকম একটি পেজ আসবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিতে হবে। ওটিপিটি ভালোভাবে দেখে বসাবেন। তারপরেই এরকম একটি ম্যান্ডেট অ্যাকসেপ্টেড বলে পেজ চলে আসবে। আপনারা দয়া করে ব্যাক করবেন না, এখানে নিচে টাইমিং দেওয়া আছে, সেই টাইমিংটা শেষ হয়ে যেতে দেবেন। এরপরেই যে এরকম পেজটি খুলে গেল সেখানে দেখবেন আপনাদের স্ট্যাটাস সাকসেস বলে দেখাচ্ছে। এই পেজে আপনারা কোনো রকম এই ব্যাক অপশানে ক্লিক করবেন না বা ক্লিক হেয়ার অপশানেও ক্লিক করবেন না। নিচে টাইমিং যেটি চলছে সেটি শেষ হলেই পরের পেজে নিজে থেকেই চলে যাবে। দেখুন এরপরে এরকম ইওর ইন্যাশ রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল বলে পেজটি চলে এসেছে।
এর মানেই হলো আপনাদের ইন্যাশ রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা দয়া করে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেব। আজকের ভিডিওটিতে আমরা ডেবিট কার্ড দিয়ে ইন্যাশ রেজিস্ট্রেশন করলাম। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে আধার কার্ড দিয়ে ইন্যাশ রেজিস্ট্রেশন করব সেটাও জানিয়ে দেব। এরকম আরও অনেক তথ্য পেতে টেক টু সলভকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নেক্সট যে কোনো ভিডিও আসলেই আপনারা একটি নোটিফিকেশান পান।